আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকের গল্পের আসর থেকে শুরু করছি গল্পের শিরোনাম ভূতের বাড়ি। গল্পটি লিখেছেন মোজাম্মেল হক নিয়োগী। তাহলে শুরু করা যাক। আদনানের বাবা বদলি হয়ে এসেছেন চকরিয়ায়। আদনান আমাদের স্কুলে ভর্তি হয়েছে 8ম শ্রেণীতে। সে কথাবার্তায় চালচলনে আধুনিক। সে আবার বিশ্বাস করবে ভূতের গল্প। একদিন টিফিন আওয়ারে আমরা মাঠের পূব পাশের বটগাছের তলায় বসে গল্প করছি। আমি বললাম, মাতামোহরী নদীর পাশে একটা বাড়িতে ভূত আছে। সে বাড়ি তো দূরের কথা, আশপাশেও কেউ যায় না, ভয়ে যায় না, ভয়ে। আদনান বলল, ভুয়া কথা, এসব আমি বিশ্বাস করি না। আমি সে বাড়িতে গিয়ে প্রমাণ করতে পারি সেখানে কোনো ভূত নেই। বাজিটা হয়ে গেল আমার সঙ্গেই। তবে কথা হলো, আদনান একা একা যাবে। পরদিন বৃহস্পতিবার স্কুল ছুটির পর আদনান তার স্কুলের ব্যাগটা আমাদের কাছে দিয়ে সে একা একা ওই বাড়িতে গেল। আমরা নদীর পাড়ে একটা বটগাছের নিচে বসে গল্প করছি। সব গল্পই আদনানের সাহস নিয়ে। ভয়ও পাচ্ছি, যদি সে বাড়িতে সত্যি সত্যি ভূত থাকে তাহলে কি হবে? যদি আদনানের কিছু হয় তাহলে কি হবে? শত হলেও তো সে আমাদের বন্ধু। আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে ভীরু হলো কাশেম। সে তো ওই বাড়ির নাম শুনলেই ভয়ে ভয়ে ঘাড় নিচু করে আস্তে আস্তে পালিয়ে যায়। আজকেও তাই যাচ্ছিল। তারপর আমি দেখে তালহাকে বললাম, তালহা, ওর শার্টের কলার চেপে ধরে নিয়ে আয়। তালহা তাই করল। এখনও তার মুখ শুকনো, ভয়ে কোনো কথাই বলতে পারছে না। আর মাঝে মাঝে মুখ সুচালু করে নাক দিয়ে ছোটো ছোটো নিঃশ্বাস নিতে শুরু করেছে। তালহা হলো আমাদের দলের দ্বিতীয় সাহসী। আমাদের কথাবার্তা শুনে তালহা বলল, এত ভয়ের কি আছে? একটা কথা মনে রাখবি, সাহসীরাই জয়ী হয়, ভীরুরা জীবনে কিছু করতে পারে না। আমি বললাম, তাহলে তুই গেলি না কেন? না, মানে পরিস্থিতিটাও বুঝে আসুক, দেখিস কাল ঠিকই যাব। আমরা একবার ওই বাড়ির দিকে তাকাই, আরেকবার সূর্যের দিকে তাকাই। কখন সন্ধ্যা হয়ে যায়। ওই সময় যতই যাচ্ছে ততই মন অস্থির হয়ে উঠছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় দেখলাম আদনান হাসতে হাসতে এগিয়ে আসছে। ওকে দেখে আমাদের আত্মায় পানি এলো। কাছে আসতেই আমরা জড়িয়ে ধরলাম। কাশেমের মুখেও হাসি ফুটে উঠল। তার ভয়ে মনে হলো পালালো। সে বলল, আমরা সবাই গেলে ভালো হতো। আমি বললাম, তুই যাবি? যাব না কেন? বুদ্বুদ্ধি কিছু নেই। এবার আদনানকে জিজ্ঞেস করলাম, সে বাড়িতে সে কি দেখে এসেছে। সে বলল, একজন বয়স্ক লোক আর তার স্ত্রী। আমাকে এত যত্ন করলো। বলল, আমাদের ছেলেমেয়েরা আমেরিকায় থাকে, ওরা আসে না, কোনো মানুষও আসে না। অনেকে নাকি ভূতের বাড়ি বলে। আমরা খুব অসহায়, মানুষ এলে ভালো লাগে, কিন্তু কেউ তো আসে না। তারপর আমাকে পায়েস খাওয়ালো, চা খাওয়ালো, বলল সময় পেলে আসবে, আমরা একটু সঙ্গ পেলে খুব খুশি হই। কাশেম বলল, বলছিলাম না ভূত বলতে কিছু নেই। আমি কাশেম ভীরুর কথা জানি। তার মাথায় একটা চাটি মেরে বললাম, তুই চুপ কর। আদনানের দিকে তাকিয়ে তালহা বলল, আর কি দেখলি? বাড়িটা খুব বড়। বাড়ির পশ্চিম পাশে আছে একটা পাঁচিল। সেই পাঁচিলের গেট দিয়ে আমরা 3 জন বাইরে গেলাম। দূরে একটা পাহাড়, এত সুন্দর, মনে হয় আকাশের নীল সবটুকু পাহাড়ের গায়ে মিশে আছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম কতক্ষণ। আমার ইচ্ছে হলো সেখানেই থেকে যাই। তাহলে এলি কেন? আমি বললাম। ওই বৃদ্ধ লোকটি বলল, বাছা, সন্ধ্যা হয়ে আসছে, তোমার মা বাবা চিন্তা করবেন, তুমি এখন চলে যাও। তোমার বন্ধুদের নিয়ে কাল একবার এসো, কাল তো স্কুল ছুটি আছে। আমি বললাম, ঠিক আছে, কাল আসবো। তারপর চলে এলাম। জানিস তালহা, ওই বুড়ো বুড়ির জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। এত অসহায়, কেউ নেই ওদের। সামান্য জমি জমা নিজেরাই চাষ করে, সবজি হয়, ফল হয়, ধান হয়, এগুলি তারা খায়। আদনানের কথা শুনে আমারও মন খারাপ হয়ে গেল। কি করব? আমরা ঠিক করলাম পরদিন আবার সবাই যাব। কাশেমকে না নেওয়ার জন্য আমরা চিন্তা করলাম
কিন্তু শেষ পর্যন্ত আর পারলাম না। সে দেখি আগেই এসে বসে আছে। আমরা হাসতে হাসতে রওনা হলাম। বুড়ির জন্য কিছু ফল কিনে নিলাম। আর সে বাড়িটিতে আমরা নিজেরা বনভোজন করব ভেবে চাল, মাংস, মশলা, তেল, লবণ যা লাগে যাবতীয় উপকরণ নিয়ে গেলাম। বাড়িটি এত সুন্দর, তা ভেতরে না ঢুকলে চিন্তাই করা যায় না। তবে আমরা যে বর্ণনা আদনানের কাছে শুনেছিলাম, আজ তা দেখতে পেলাম না। আজকে মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। বাড়িটির ভেতরের ঘরটা কাঁচ দিয়ে তৈরি। ভেতরে দুজন মানুষ বসে আছে। মানুষগুলি বেশ রহস্যময়। তারা প্রৌঢ় বয়সের। মনে হচ্ছে খুব জমিয়ে গল্প করছে। আমাদের দিকে ফিরে তাকানোরও যেন ফুরসত নেই। আমি একটু এগিয়ে দেখলাম বাড়িটির পূব পাশে কোনো পাঁচিল নেই, ঠিক একটা বিরাট জলাশয়। জলাশয়টি এত বড় আর নীল যে আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। আমরা আদনানের মুখের দিকে তাকালাম। আদনানের চোখ বড় হয়ে গেছে ভয়ে, মুখ শুকিয়ে কাঠ। সে আস্তে আস্তে পিছনে হটছে। ভয়ে আমরাও কাঠ, আমরাও তাকে অনুসরণ করছি, পিছনে আস্তে আস্তে হটছি। আমাদের সাথে যা নিয়ে গেছিলাম সবই ফেলে দিয়ে আস্তে আস্তে সরে যাচ্ছি। কিন্তু আমরা যতই দূরে যাই, বাড়ির গেটটিও তত দূরে চলে যায়। এই পথ যেন শেষ হচ্ছে না। একসময় আদনান দৌড় দিল, আর আমরা কাশেমের ফিট হওয়ার মতো অবস্থা। গেটের কাছাকাছি চলে এসেছি। এ সময় একটি মানুষ দেখতে পেলাম, যার মুখমণ্ডলে কোনো মাংস নেই। সে খালি গায়ে দাঁড়িয়ে আছে। আমরা ভয়ে আরও কুঁকড়ে গেলাম। আমরা যত কোরআন শরীফের সূরা জানি সব পড়ে বুকে ফু দিচ্ছি আর দৌড়াচ্ছি। একটু পরেই দেখলাম একটা বাদুড়। এত বড় বাদুড় জীবনে দেখিনি। বাদুড়টি মানুষের একটা কাটা হাত নিয়ে গাছে ঝুলে আছে। আমরা দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি। কাশেম একসময় মাটিতে পড়ে গেল। আদনান তাকে টেনে তুলে আবার দৌড়াতে শুরু করলো। আমাদের মনে হলো আমরা হয়তো আর বাড়িতে পৌঁছাতে পারবো না। দুপুরের সময় আমরা স্কুলের মাঠের কাছে এসে কোনো মতে পৌঁছালাম। আদনান বলল, ব্যাপারটা রহস্যজনক। আমরা কেউ কোনো কথা বলতে পারিনি। আমি মনে মনে বললাম, বেঁচে আছি তো?